আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু তাহের, সহকারী শিক্ষক, বিএম হাই স্কুল। আজকে আমি আরেকটা কবিতা নিয়ে আলোচনা করব। কবিতাটির নাম হচ্ছে ফ্রম সেপ্টেম্বর 1, 1939। লিখেছেন ডব্লিউ.এইচ ওয়ার্ডেন। তিনি জন্মগ্রহণ করেন ফেব্রুয়ারি 21, 1907। বার্থ প্লেস অর্থাৎ জন্মস্থান ইয়র্ক, ইউনাইটেড কিংডম। মৃত্যুবরণ করেন সেপ্টেম্বর 29, 1973, 66 বছর বয়সে। রেস্টিং প্লেস অর্থাৎ তাকে সমাহিত করা হয় ভিয়েনা, অস্ট্রিয়া। নোটেবল ওয়ার্ক উল্লেখযোগ্য কর্মের মধ্যে সেপ্টেম্বর 1, 1939 অ্যান্ড দ্য শিল্ড অফ অ্যাকিলিস। এই কবিতায় লাইন রয়েছে 11টি। স্পাউস নেম ইরিকা মান। অকুপেশন পোয়েট। জেনরি পোয়েট্রি। থিম কার্স অফ সিভিলাইজেশন। স্টেঞ্জা 1। I sit in one of the types on 52nd Street. আমি বসে আছি এক গোপন কক্ষে 50 seconds, uncertain and afraid as the clever hopes expire. অনিশ্চিত এবং ভীত যখন বুদ্ধিদীপ্ত আশা মলিন হয়ে যায়। Of a low dishonest decade, waves of angers and fear. এক নিজ অসৎ দশকের স্মরণে রাগ এবং ভয়ের ঢেউ। সার্কুলেট ওভার দ্য ব্রাইট অ্যান্ড ডার্কেন্ড ল্যান্ডস অফ দ্য আর্থ। প্রচারিত হয় পৃথিবীর উজ্জ্বল এবং অন্ধকারাচ্ছন্ন ভূমির উপর। অবসেসিং আওয়ার প্রাইভেট লাইভস, দ্য আনমেনশনেবল অডওয়ার্স অফ ডেথ। আমাদের ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলে মৃত্যুর নামহীন গন্ধ। ওপেন্স দ্য সেপ্টেম্বর নাইট। সেপ্টেম্বরের রাতে আঘাত করে। ডব্লিউ.এইচ ওয়ার্ডেনের কবিতা সেপ্টেম্বর 1, 1939 একটি গভীর এবং বেদনাদায়ক রচনা, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু এবং সেই সময়কার সামাজিক, রাজনৈতিক ও নৈতিক অবস্থাকে প্রতিফলিত করে। কবিতাটি 1939 সালের 1 সেপ্টেম্বর পোল্যান্ডে নাউসি জার্মানি আক্রমণের পর লেখা হয়েছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে। এখানে কবিতার বাংলা সারাংশ আলোচনা করা হলো। এই কবিতায় ওয়ার্ডেন ব্যক্তিগত এবং বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে যুদ্ধের ফলাফল, মানব সভ্যতার দুর্বলতা এবং রাজনৈতিক ও নৈতিক সংকটকে তুলে ধরেছেন। তিনি বলেন যে 20 শতকের সভ্যতা এক অসৎ ও অসংগঠিত দশকের মধ্য দিয়ে গিয়েছে, যেখানে অসততা ও লোভ সমাজকে দুর্বল করেছে। যুদ্ধের শুরুর সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে ভয়, রাগ এবং হতাশা ছড়িয়ে পড়েছে। ওয়ার্ডেন উল্লেখ করেন যে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে, অতীতের ভুলগুলো শুধরে নেওয়া হয় না এবং সেই ভুলই বারবার সংঘটিত হয়। তিনি বিভিন্ন চরিত্রের মাধ্যমে দেখান কিভাবে মানুষ তাদের ব্যক্তিগত জীবন এবং বড় পরিসরের রাজনৈতিক জীবনে এই দায় এড়ানোর চেষ্টা করে। কবিতার এক পর্যায়ে তিনি ভালোবাসার মুখ, ফেস অ্যালংস দ্য বার, দেখে মানুষের নিরুপায়তা এবং ভালোবাসার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। তিনি বলেন, মানবজাতি একে অপর থেকে আলাদা নয়, কিন্তু তবুও আমরা বিভক্ত। কবি আশা প্রকাশ করেন যে ভালোবাসা এবং সহানুভূতি মানুষকে এই অন্ধকার থেকে মুক্ত করতে পারে। মূল থিম হচ্ছে যুদ্ধ ও মানব সভ্যতার সংকট, মানবজাতির লোভ, অসততা এবং ক্ষমতার লড়াইয়ের কারণে যুদ্ধ বাধে। ইতিহাসের পুনরাবৃত্তি, অতীত থেকে শিক্ষা না নেওয়া মানুষের দুর্বলতা। ভালোবাসা ও মানবতা, একমাত্র ভালোবাসা ও সহানুভূতি মানুষকে বিপর্যয় থেকে
বাঁচাতে পারে। রাজনৈতিক এবং নৈতিক বিশৃঙ্খলা, রাজনৈতিক নেতাদের ব্যর্থতা এবং সমাজের অধঃপতন। সেপ্টেম্বর 1939 কবিতাটি এমন এক সময়ের প্রতিচ্ছবি যা এখনও বর্তমান বিশ্বে প্রাসঙ্গিক। এটি মানুষকে যুদ্ধ, ক্ষমতার লড়াই এবং নৈতিকতার অবক্ষয়ের উপর চিন্তা করতে উদ্বুদ্ধ করে। বন্ধুরা, কবিতাটি এ পর্যন্তই। যদি কোনো সুপরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আজ এ পর্যন্তই। ভালো থাকো সবাই।